টানা দুইবার গ্রেফতারি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তৃতীয়বারের চেষ্টায় বরখাস্ত হওয়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে গ্রেফতার করল সে দেশের পুলিশ। এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাকে গ্রেফতার করার চেষ্টা চলছে, কিন্তু বাধার মুখে পড়ে পিছু হটতে হয় দুর্নীতি দমন শাখাকে। 15 ডিসেম্বর বুধবার বাসভবন থেকে গ্রেফতার করা হলো ইয়োলকে। গত কয়েক সপ্তাহ ধরে সিওলের পাহাড়ি এলাকায় ওই বাসভবনে বসবাস করছিলেন ইয়ন। বাড়িটির চারদিক কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা ছিল এবং তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য বাড়ির বাইরে ছিল সশস্ত্র বাহিনীর একটি দল। মঙ্গলবার রাতে ৩০০ পুলিশ এবং দক্ষিণ কোরিয়ার দুর্নীতি দমন সংস্থার তদন্তকারীদের একটি দল ইয়নের বাসভবনের বাইরে অবস্থান নেয়। তারপর ভোরে তাকে গ্রেফতার করে মূল শহর অভিমুখে রওনা হয়। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ইয়নের আইনজীবীরা জানিয়েছেন এই গ্রেফতার অবৈধ এবং ইয়নকে জনসম্মুখে হেয় করার জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার প্রসঙ্গে ইয়ন বলেন, আজ আমি যখন তাদের দমকল বাহিনীর সরঞ্জাম ব্যবহার করে সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে দেখলাম, তখন আমি সিআইও এর তদন্তে সাড়া দেওয়ার সিদ্ধান্ত নেই। এটি একটি অবৈধ তদন্ত, তারপরও রক্তপাত এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছি। 경호 보안 구역을 소방 장비를 동원해서 침입해 들어오는 것을 보고 불미스러운 유혈 사태를 막기 위해서 일단 불법 수사이긴 하지만 공수처 출석에 응하기로 했습니다. কর্তৃপক্ষ এখন ইয়োলকে জিজ্ঞাসাবাদ করতে ৪৮ ঘন্টা সময় পাবে। এরপর তাকে ২০ দিন পর্যন্ত আটক রাখতে বা তাকে মুক্তি দেওয়ার জন্য আদালতের পরোয়ানা চাইতে হবে। প্রেসিডেন্ট ইয়ন ৩ ডিসেম্বর হঠাৎ সামরিক আইন জারি করে সবাইকে হতভম্ব করে দেন। জনগণ ও পার্লামেন্টের চাপে প্রায় ৬ ঘন্টা পর সামরিক আইন তুলে নিলেও দক্ষিণ কোরিয়া গভীর রাজনৈতিক সংকটে পড়ে যায়। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে ইয়ন সুক ইয়োলি প্রথম প্রেসিডেন্ট যিনি অভিশংসন ও গ্রেফতার পরিস্থিতির মুখে পড়েছেন। বাপ্পি খান, এসএটিভি ডিজিটাল।